বড়োয়ার হরিবাটি শিশু শিক্ষা কেন্দ্রে বুথের বাইরে তৃণমূল সঙ্গে কংগ্রেস কর্মীদের ধাক্কাধাক্কি, কংগ্রেস কর্মীকে সপাটে চড় মারল পুলিশ। একবার ছবিটা দেখুন। বললাম তো এসে দাঁড়াইছে আর এসে একবারে সব ভেঙে দিল। বললাম তো এসে দাঁড়াইছে আর এসে একবারে সব ভেঙে দিল। বড়োয়ার ছবি আপনারা দেখছেন, লাঠিচার্জ করে দুপক্ষের 4 থেকে 5টি বাইক ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। বড়োয়ার হরিবাটি শিশু শিক্ষা কেন্দ্রের 51 নম্বর এবং 52 নম্বর বুথের ঘটনা। কংগ্রেসের তরফে যেটা অভিযোগ, তাদের এজেন্টকে বারবার বের করে দেওয়া হচ্ছে। এই নালিশ যখন জানাতে যায় তারা, উল্টে পুলিশের মার জুটেছে বলে অভিযোগ করা হচ্ছে কংগ্রেসের তরফে। রাজীব চৌধুরী আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন এই নিয়ে। অভিযোগ মারাত্মক। রাজীব, পুলিশের কাছে নালিশ জানাতে গেল কংগ্রেস, তাদের এজেন্টকে বের করে দেওয়া হচ্ছে। কংগ্রেসের অভিযোগ, উল্টে পুলিশই তাদের চড় কষিয়ে দিল। একেবারে যে বড়োয়ার হরিদাসবাটি শিশু শিক্ষা কেন্দ্রে 51-52 নম্বর বুথে একেবারে বুথ জ্যাম করা এবং বুথের মধ্যে এজেন্টদের বের করে দেওয়া এবং প্রভাবিত করার অভিযোগ ওঠে। এবং তারপরে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রথমে কংগ্রেস কর্মীদের উপর আক্রমণ করে, তারপরে তৃণমূলের ওখানে যিনি প্রভাবিত করছেন তাকেও মারধর করে এবং শেষ পর্যন্ত পুলিশ লাঠিচার্জ করে দুপক্ষের 6-7টি মোটর বাইক তারা ভাঙচুর করে এবং দুপক্ষের লোকজনকে সেখান থেকে সরিয়ে দেয়। বেশ কিছুদিন ধরে 51-52 নম্বর বুথ হরিবাটি শিশু শিক্ষা কেন্দ্রের যে বুথ, সেখানে উত্তেজনা সৃষ্টি হয়। তারপরে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ বাহিনী তারা ঘটনাস্থলে যায় এবং ঘটনাস্থলে যাওয়ার পরে সেখানে দুপক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। এই মুহূর্তে পরিস্থিতি থমথমে অবস্থায় রয়েছে। শুভজিৎ, ধন্যবাদ রাজীব। আলিবার বর্ধমানে রাজগঞ্জ বাজারের ছবি আপনাদের দেখাবো, যেখানে দিলীপ ঘোষ পৌঁছতেই জয় বাংলা স্লোগান তৃণমূলের, সেই ছবি আপনাদের দেখাবো। বর্ধমানের রাজগঞ্জ বাজারের মনোহর দাস বিদ্যায়তনের বুথ, দিলীপ ঘোষকে দেখেই জয় বাংলা স্লোগান তৃণমূল কর্মীর। এলাকায় যানজট হওয়ার স্লোগান বলে দাবি করা হচ্ছে। নিজের দলের প্রার্থীকে না পেয়ে আমাকে দেখে উৎসাহ পাচ্ছে, বাংলাদেশ পাঠিয়ে দেবো, এমনই প্রতিক্রিয়া দিলীপ ঘোষের। বর্ধমানে মর্ডার করার হিম্মত এরপরে কারো হবে না, সেই জন্য আমি এলাম দেখা করতে। প্রভাবিত করছে, আমাদের কর্মীরা দাঁড়িয়ে আছেন, তাদের সেট করছে নাকি মার্ডার করে দেবে। খোকন দাসের এত দম আছে। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বেলপুকুর এরিয়ায় আমরা রয়েছি এবং এখানকার বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ তিনি যেমনটা অভিযোগ করছেন যে এখানকার স্থানীয় বিধায়ক এবং তার অ্যাসোসিয়েট যারা রয়েছেন তারা প্রাণে মারার হুমকি দিয়েছেন, খুনের হুমকি দিয়েছেন এখানকার বিজেপি কর্মীকে। এবং তারপরই ওই যে আক্রান্ত কর্মী ছিলেন সেই কর্মীর সঙ্গে কথা বলেন দিলীপ ঘোষ এবং এই মুহূর্তে যারা পুলিশ এবং নির্বাচন কমিশনকে কিন্তু গোটা বিষয়টা তিনি জানিয়েছেন। একজন বিজেপি কর্মী তিনি অভিযোগ করছেন তাকে প্রাণে মারার হুমকি। আমি কয়েকজনের সাথে কথা বললো মারবো একে কেন বিধায়ক অভিযোগ সবাইকে জানাচ্ছে, আমাদের এমপি যে আছে তাকে জানানো হয়েছে, যা পরিস্থিতি হবে দেখবে দাদা বলে আশ্বাস দিয়ে গেছে। সব লোককে ভয় দেখে কেউ তো বেরিয়ে ভোট না করে। আজকে লোক বেরিয়ে এসে ভোট করছে, খুব কষ্ট হচ্ছে। আমাদের কর্মী, সাধারণ ভোটার, মহিলাদের পর্যন্ত ভয় দেখাচ্ছে, মার্ডার করে দেবে। মুহূর্তে আমরা যে ছবি দেখাবো যে দিলীপ ঘোষ ওই যে বুথ সেখানে এসেছেন এবং যারা বিজেপির আক্রান্ত কর্মী ছিলেন এই বেলপুকুর জিএসএফপি বিদ্যালয়, কাঞ্চননগর, বেলপুকুর, বর্ধমান, এই যে বুথ এবং সেই জায়গা, সেখানেই কিন্তু দিলীপ ঘোষ আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে কথা বলছেন। দিলীপ দাদা লোকাল তৃণমূল হঠাৎ জয় বাংলা স্লোগান দিচ্ছে। দিলীপ দা বলছে যানজট হলে আমরা জয় বাংলা স্লোগান দিই, সারা বাকি জীবনটা বাংলাদেশেই যেতে হবে। হ্যাঁ, আপনাকে দেখে আচমকা জয় বাংলা স্লোগান কি বলবেন? আমি তো এটাকে ভালো মনে করি, কারণ ওদের কোনো নেতা আসে না। আমাদের লোকেরা জয় শ্রীরাম বলে, কেউ জয় হিন্দ বলে, আমাকে দেখলে উৎসাহ পায়, ওরা জয় বাংলা বলে। এটা খুব পজিটিভ। কে বললো দাদা সেটা দিলীপ ঘোষ বলতে পারবে, সেটা দিলীপ ঘোষ। জয় বাংলা তো মমতা ব্যানার্জির স্লোগান, এখানে আবার কি আছে?
জয় বাংলা তো মমতা ব্যানার্জির স্লোগান। দিলীপ ঘোষকে দেখে বলছেন কেন? জয় বাংলা আওয়াজ ওঠে, দিলীপ ঘোষকে দেখে নয়। এটা যানজট হলেই হয়, ঠিক আছে? না, যানজট দেখলে জয় বাংলা বললে যানজট সরে যাবে।